সকাল থেকে খেটে খেটে মরছি, তার মধ্যে বরমশাই আবদার করে বসলো যে আমাকে খাইয়ে দিতে হবে। 2000 years later. তো গুড মর্নিং সকলকে। তো সকালবেলা দেখো, আজকে ঘুম থেকে উঠেছিলাম অনেকটাই সকালে, মানে 5টা বাজতে, মানে ভোর 5টা। বুঝতে পারছো কতটাই সকালবেলা উঠেছিলাম। তা বাসি রাশি অনেক কাজকর্ম থাকে সকালবেলা, তাই উঠতেই হয়। আর বাড়িতে এই কয়েকদিন কেউই নেই, তাই আরও বেশি তাড়াহুড়ো, একটু চাপও থাকে। তাই উঠে দেখো বাসি সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি। আর এরই মধ্যে আমার স্টুডেন্টরা এসে উপস্থিত। তো ওদেরকে কাজকর্ম সারলাম, সেরে ওদেরকে পড়াতে বসলাম। তো আর এই যে দেখছো, একটা স্টুডেন্ট তো পুরো শুয়েই পড়ছে পড়তে পড়তে। কি অবস্থা দেখো। তারপর যাই হোক, ওকে বললাম যে সোজা হয়ে বসে লিখতে, কারণ এটা একদমই বাজে একটা অভ্যাস। তাই ওকে সোজা হয়ে লিখতে বললাম। তারপর ওদেরকে ছুটি দিয়ে আমি এদিকে স্নান করে ফাইনালি আমি ওখানে এখন ফ্রেশ হয়ে বিশ্বাস করো, এতটা পরিমাণে চুল উঠছে না, আমি তো বুঝতেই পারছি না এর সলিউশন কি হতে পারে। নানান ধরনের জিনিস তো আমি অনেকবার ট্রাই করেছি, তো কিছুই সলিউশন এর পাইনি। আর এতটা পরিমাণে রাফ হয়ে গেছে, এটা কিভাবে ঠিক করবো আর চুলটা কিভাবে ঝরা কমবে? তোমাদের কাছে যদি কোনো অপশান থাকে বা তোমরা যদি কেউ জেনে থাকো, আমাকে একটুখানি কমেন্টে জানিও তো। তো দেন আমি এখানে সমস্ত কিছু কমপ্লিট করে একটু সিঁদুর টিঁদুর পরে ফ্রেশ হয়ে ফাইনালি আমি চলে গেলাম নিচে। আর আজকে বিশ্বাস করো, আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আর ঠাকুরকে সেবা দেওয়ার আগে আমার এতটা পরিমাণে খিদে হয়েছিল যে তাড়াহুড়ো করে একটু পুজোটা দিচ্ছিলাম। আর তারপর দেখো, আমার ভোলানাথের মাথায় জল ঢেলে সমস্ত ঠাকুরকে সেবা দিয়ে আমি চলে এলাম ওপরে। সোজা ওপরে এসে এদিকে খাবার করেছিলাম আমার জন্য পাস্তা, আর বড়মশাইয়ের জন্য পান্তা আর ডিম ভাজা। এবার বলো দুজনের জন্য ডিফারেন্স খাবার কেন? কারণ আমার আজকে খুব ইচ্ছে করছিল যে আমি পাস্তা খাবো, আর ও বললো যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তাই ভাতটা ছিল কালকের, তাই ভাবলো আমি খেয়ে নেব। তো দেন আমার যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো, তাই ও আসার আগেই আমি কিন্তু এখানে খেয়ে নিচ্ছি। তো খাচ্ছি, আর তারপরে ও এদিকে এসে বললো যে আমি একটু কিন্তু খেয়ে টেস্ট করে দেবো। বললাম ঠিক আছে, তুমি একটু টেস্ট করে দেখো কীরকম হয়েছে। তো শেষমেশ আমার খাবারেও এদিকে এসে ভাগ বসিয়ে দিল, তো একটুখানি খেয়েছিল। তো তারপরে খাওয়া দাওয়া মেনলি কমপ্লিট করলাম। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এলাম সোজা রান্নাঘরে। ওই যে বললাম বাড়িতে সেরকম কেউ নেই, তাই পুচকে একটা হাঁড়িতে ভাত বসিয়েছি। আর তারপরে এখানে দেখি সবজিগুলো আমি সমস্ত কিছু আমি কেটে নিচ্ছিলাম। তো এখানে সমস্ত কেটে আমি রান্নাবান্না করে নিলাম। তো এখন হচ্ছে খাবার পালা। তো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এখানে করেছিলাম নিমফুল ভাজা, আলু ঢেঁড়স ভাজা, আর হচ্ছে ছিল মাছের ঝাল, মানে এটা সর্ষে ইলিশ, আর এখানে ছিল ডাল। তো আজকে বেশি কিছু করিনি, এটুই ছিল। আর বেশ তৃপ্তি করেই খেলাম। দেন এসে দেখলাম বরমশাই আসার সময়, মানে ডিউটি থেকে ফেরার সময় আমার জন্য একটা দই এনেছে। তো যেটা খেতে আমি তো ভীষণ পছন্দ করি, মানে দই খেতে আমার না খুব ভালো লাগে। আর যদি সাদা দই হয়ে তো সেটা আরও ভালো। তো এটা ছিল লাল দই, মানে লাল দই আমার একদমই খেতে ইচ্ছে করে না। সাদা দই যদি হয় না, আমার একদম সবথেকে মানে ফেভারিট একটা সাদা দইটা আমার খুব ভালো লাগে। তো দইটা আমার খুব একটা পছন্দ হয়নি, তার বয়মশাইয়ের কাছে নিয়ে গেলাম, আর ও আবদার করে বললো ওকে নাকি খাইয়ে দিতে হবে। তো ভাবা যায়, দেখো দুপুরবেলা দই খাবো, তাও আবার নাকি খাইয়ে দিতে হবে। তো যাই হোক, ওকে একটুখানি খাইয়ে দিলাম। দেন ভিডিওটা এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে।